আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, তোমরা আমার সামনে এখন যে মূল্যায়ন পত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই দ্বিতীয় পর্যায় 2025। আমরা যদি আবারও চলে আসি, আমাদের এখানে রয়েছে শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই দ্বিতীয় পর্যায় 2025, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা। আমরা যদি একেবারে প্রথমে চলে আসি, এখানে রয়েছে শিক্ষার্থীর নাম। এখানে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে শিক্ষার্থীর নাম লিখতে হবে। এরপর হচ্ছে বিদ্যালয়ের নাম, এখানে আমরা কি করব, বিদ্যালয়ের নামটি লিখব। এরপর হচ্ছে কি রোল নাম্বার, এরপর রয়েছে শাখা, এরপর রয়েছে উপজেলা, এরপর রয়েছে জেলা। আমার এই যে মূল্যায়ন পত্রটি রয়েছে, এখানে প্রথমেই রয়েছে শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, রোল নম্বর, উপজেলা, জেলা। এরপরে আমরা 1 নঙে চলে যাব। 1 নঙে বলা হয়েছে নিচে শব্দগুলো পড়ো, শব্দে ব্যবহৃত যুক্তবর্ণ সমূহ ডান পাশে ভেঙে দেখাও, সঠিক তীতে টিক চিহ্ন দাও। আবার 1 নঙে বলা হয়েছে নিচে শব্দগুলো পড়ো, শব্দে ব্যবহৃত যুক্তবর্ণ সমূহ ডান পাশে ভেঙে দেওয়া আছে, সঠিক তীতে টিক চিহ্ন দাও। আবার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে ক্লাস, অঞ্জনা, চঞ্চল, ক্ষুধা। আর যুক্তবর্ণগুলোর মধ্যে রয়েছে ক ল সংযুক্ত, বড়িয়ে যে ইয় সংযুক্ত, ইয় চ সংযুক্ত, ক্ষীয়। আবার এখানে যে যুক্তবর্ণগুলো রয়েছে, এই যুক্তবর্ণগুলোকে ডান পাশে ভেঙে দেওয়া আছে। এখানে একটি সঠিক, একটি ভুল রয়েছে। আবার এখানে এই দুইটি যুক্তবর্ণ ভেঙে দেওয়ার মধ্যে থেকে সঠিক যে উত্তরটি, সেখানে আমি খালি করে কি করব, টিক চিহ্ন দিব। এখানে রয়েছে ক ল সংযুক্ত, ল যোগ ক, এরপর রয়েছে খালিকর, আর এখানে এর পাশে রয়েছে ক যোগ ল খালিকর। আচ্ছা, এরপর চলে আসি, এখানে রয়েছে বর্গীয় ইয় সংযুক্ত। এখানে রয়েছে প্রথমে ভেঙে দেওয়া বক্সে বর্গীয় যোগ ইয়, এরপর রয়েছে ইয় যোগ জ, এরপর রয়েছে চ চ ইয় সংযুক্ত, ইয় চ সংযুক্ত। এখানে রয়েছে চ যোগ ইয়, এর পাশে একটি খালি বক্স আছে, আবার আছে ইয় যোগ চ। এরপরে রয়েছে ক্ষীয়, এখানে রয়েছে ক যোগ দন্তস্ব, পাশে টিক চিহ্নের জন্য একটি খালি করে রয়েছে। আবার এখানে রয়েছে ক যোগ মূর্ধন্যস্ব, এখানে একটা খালি করে রয়েছে। আবার এখানে বলা হয়েছে নিচের শব্দগুলো পড়ো। আমরা প্রথমে শব্দগুলো পড়লাম, এরপরে যুক্ত বর্ণগুলোকে ভেঙে দেওয়া আছে, এখান থেকে আমি সঠিক তীর যে খালি ঘর আছে সেখানে টিক চিহ্ন দিই। এরপরে চলে আসি 2 নঙে, বাম পাশের শব্দের সাথে ডাক টেনে ডান পাশের সঠিক সমার্থক শব্দ মিল করো। আমরা যদি আবারও আসি, এখানে বলা হয়েছে বাম পাশের শব্দের সাথে ডাক টেনে পাশের সঠিক সমার্থক শব্দ মিল করো। আমার এখানে রয়েছে বাম পাশে কিছু শব্দ, 4টি শব্দ, ডান পাশে রয়েছে 4টি শব্দ। আবার বাম পাশে রয়েছে আলসে, বাদল, আলপনা, গরম, গগন। আর ডান পাশের শব্দগুলো রয়েছে বৃষ্টি, নকশা, আকাশ, অলস। এরপর আমরা 3 নঙে চলে আসি। আমার 3 নঙে বলা হয়েছে নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরের সঠিক বিরাম চিহ্ন দেখাও। এখানে রয়েছে কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন। 4 নঙে বলা হয়েছে নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরে সঠিক বিরাম চিহ্নগুলো লেখো। এখানে রয়েছে কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন। আমরা যদি এখানে চলে আসি, ঘাস ফড়িং হেসে বলল কি বলো, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি, দেখতে দেখতে শীতকাল এসে গেল। আবার এখানে সামনে খালি ঘর দেওয়া আছে বা খালি বক্স দেওয়া আছে। আমরা যদি এখানে চলে আসি, এখানে বলা হয়েছে নিচের বাক্য পড়ে ডান পাশের ঘরে, এখানে ডান পাশে যে ঘরগুলো আছে সেখানে সঠিক বিরাম চিহ্নগুলো আমরা লিখব। আমরা এখানে প্রথমে রয়েছে ঘাস ফড়িং হেসে বলল কি বল, শীতকাল আসতে এখনো অনেকদিন বাকি আছে, এসো আমরা খেলা করি, দেখতে দেখতে শীতকাল এসে গেল। এরপরে আমরা 4 নঙে চলে আসবো। আমার 4 নং প্রশ্নে বলা হয়েছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আমার 4 নঙে বলা হয়েছে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আমরা এখানে রয়েছে সুন্দর বয় বাতাস ফুরফুরে, এরপর রয়েছে গ্রাম আমাদের মায়ের ছোট সমান, রাঙ্গা আমরা প্রভাত আনিব, বিকেলে আমি দেখতে খেলা যাব। আবার এখানে এলোমেলো যে শব্দগুলো আছে এগুলোকে আমি সাজিয়ে সামনে যে খালি ঘরটা আছে সেখানে আমি কি বলবো, অর্থবোধক বাক্য লিখব। আবার এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে সুন্দর বয় বাতাস ফুরফুরে, গ্রাম আমাদের মায়ের ছোট সমান, রাঙ্গা আমার প্রভাত আনিব, বিকেলে আমি দেখতে খেলা যাব।
এরপর আমরা 5 নঙে চলে আসি। 5 নঙে বলা হয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। আমরা যদি আবারও চলে আসি, আমার এখানে 5 নম্বর বলা হচ্ছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখো। এখানে 1 2 3 4 চারটি শব্দ রয়েছে এবং এর সামনে যে খালি ঘরগুলো রয়েছে সেখানে আমি কি করে বাক্য লিখব। আমার এখানে প্রথমে রয়েছে উপকারী, এরপরে রয়েছে চঞ্চল, এরপরে রয়েছে গরিব, এরপরে রয়েছে দানশীল। আমার এখানে যে খালি অংশটুকু আছে সেখানে আমি এই যে শব্দগুলো আছে এগুলো দিয়ে বাক্য তৈরি করে লিখব। এরপর আমরা আমাদের মূল্যায়ন পত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। এখানে রয়েছে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের সঠিক বিপরীত শব্দ মিল করো। আমরা যদি আবার চলে আসি, এখানে বলা হচ্ছে বাম পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশের সঠিক বিপরীত শব্দ মিল করো। আমার এখানে বাম পাশে রয়েছে শব্দ, ডান পাশে রয়েছে বিপরীত শব্দ। আমার এখানে রয়েছে বাম পাশের শব্দের মধ্যে রয়েছে ধনী, অল্প, জন্ম, কঠিন। আর ডান পাশের যে বিপরীত শব্দগুলো রয়েছে এর মধ্যে রয়েছে বেশি, গরিব, সহজ, মৃত্যু। আবার এখানে বলা হয়েছে বাম পাশের শব্দের সাথে ডাক টেনে ডান পাশের সঠিক বিপরীত শব্দ মিল করো। আমার এখানে বাম পাশের যে শব্দগুলো আছে তার সাথে ডান পাশের যে বিপরীত শব্দ আছে সেগুলো আমরা কি করবো, ডাক টেনে মিল করব। এরপরে 7 নঙে চলে আসি। নিচের অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক পর্যবেক্ষণ করবে। আমরা এখানে 7 নঙে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক পর্যবেক্ষণ করবে। আমার এখানে একটি অনুচ্ছেদ রয়েছে যেটি আমার পাঠ্য বই থেকে তুলে দেওয়া হয়েছে। আমার এখানে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে এবং শিক্ষক পর্যবেক্ষণ করবে। এখানে কতে রয়েছে উপরে বর্ণিত অনুচ্ছেদের আলোকে নিচে তথ্য পূরণ করা। আমার উপরে যে অনুচ্ছেদটি আছে তার আলোকে আমি কি করব, তথ্য পূরণ করব। এখানে প্রথমে 7.1 বলা হয়েছে শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে। এরপরে এখানে খালি ঘর রয়েছে। এরপরে রয়েছে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ করো। আমরা এখানে 7.1 এবং 7.2 যে দুটি প্রশ্ন বা দুটি বাক্য রয়েছে এই দুটি বাক্য হচ্ছে শিক্ষকের কাজ, অর্থাৎ অনুচ্ছেদ সম্পর্কে শিক্ষার্থীর শিখন দক্ষতাটার সম্পর্কে আমি এখানে লিখব। এরপরে খতে বলা হয়েছে উপরের অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌখিক জবাব দিবে এবং খাতায় লিখবে। আমরা এখানে বলা হয়েছে খতে উপরের অনুচ্ছেদের আলোকে আমরা এখানে যে অনুচ্ছেদটি রয়েছে তার আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌলিক জবাব দিবে এবং খাতায় লিখবে। এখানে প্রথমে রয়েছে 1 নিকোলাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এর সামনে কিন্তু একটি খালি জায়গা রয়েছে যেখানে আমি উত্তর লিখব। 2 নম্বরে বলা হয়েছে নিকোলাস কি হিসেবে পরিচিতি লাভ করেন। এখানেও খালি জায়গা রয়েছে। 3 নিকোলাস কাদের বেশি ভালোবাসতেন। এখানেও একটা খালি জায়গা রয়েছে। এবং 4 বলা হয়েছে 4 ডিসেম্বর কোন দিবস হিসেবে পালন করা হয়। এখানেও লেখার জন্য খালি জায়গা রয়েছে। আমরা এখানে 1 2 3 4 মোট 4টি প্রশ্ন রয়েছে এবং এটি নিকোলাস সম্পর্কিত, অর্থাৎ অনুচ্ছেদ থেকে পড়ে শিক্ষার্থীরা কি করবে, প্রশ্নগুলো মৌখিকভাবে জবাব দিবে এবং তারা কি করবে, খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকে শিক্ষণ দক্ষতা মূল্যায়ন যে প্রশ্নপত্র রয়েছে এখানে মূলত শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতি সম্পর্কে মূল্যায়ন করা হয়েছে।